তৈরি হবে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তাই সব ধুয়ে নিলাম আগেই মাছের মাথাগুলি। তত দেখালাম, ওটা ধুয়ে নিলাম সুন্দর করে। মুড়ি ঘন্ট আতপ চালের মুড়ি ঘন্ট হবে না, সিদ্ধ চালের মুড়ি ঘন্ট হবে, এলাই চালের মুড়ি ঘন্ট। চালটা ধুয়ে নিলাম সুন্দর করে। একটা আলু ভেজে নিয়েছি আগেই। প্রচণ্ড রোদের তাপ, বাইরে বেরোনো যাচ্ছে না। আমি আজকে বারান্দা বসেই রান্না করছি। দেখো রোদ কী, রোদের কী অবস্থা আকাশের। বৃষ্টি নাই আকাশ, বৈশাখ মাসের দিন, তাও আকাশে মেঘ জমে না, বৃষ্টিও নাই। গরম সহ্য করা যাচ্ছে না, এত গরম। কড়ার মধ্যে তেল একটু বেশি করে দিয়ে জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দুটো তেজপাতা দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম চিড়ে, একটু পেঁয়াজ কুচি দিলাম, একটু আদা কুচি দিলাম। এবার এখানে লবণ দিয়ে দেবো। হলুদটা আমি একবারেই দেবো বেশি করে, বেশি করে বলতে কি পরিমাণ মতো। এবার বেটে রাখা মশলা দেবো, পেঁয়াজ, আদা বাটা, জিরা বাটা। ঝাল ঠিক মতো আসার জন্য একটু লঙ্কার গুঁড়াও দেবো আমি। গুঁড়াটা কিন্তু আমি সানরাইজেই ব্যবহার করি আগের থেকেই। গরম মশলার গুঁড়াও সানরাইজেরই ব্যবহার করি। এখন আমি ভাজার সময় একটু দিয়ে দিলাম, পরে নামানোর আগে একটু দিয়ে দেবো। মুরগির ফার্মের মুরগিগুলি সেই গরমে রোদের মধ্যে হাঁপাচ্ছে, ওই জন্য ঢাকা দিয়ে রাখছি এইভাবে। এবার আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা আলুগুলিও দিয়ে দেবো। দেখিনি আজকে কী কী রান্না হয়েছে। এখানে ছোটো মাছের চচ্চড়ি আছে, এখানে কলমি শাক ভাজা, এখানে মাছের মাথা আছে অর্ধেক, এখানে লাউ দিয়ে ছোটো মাছ দিয়ে একটা ঠুমঠুম করে একটা তরকারির মতো করে নিয়েছি, আর এখানে বড় মাছের পাতলা করে ঝোল আছে গরমের জন্য। ভাত হয়ে গেছে, ভাতের হাঁড়ি নামাই রেখে দিয়েছি। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, এখন ঝটপট করে সাবস্ক্রাইব করে দেবো ভালো ভালো নতুন নতুন রেসিপি দেখার জন্য। আমি গ্রামের মেয়ে, তো সাধারণত গ্রামের মতনই রান্না করি। শর্ট ভিডিওগুলোতে দেখবেন, যারা যারা এখনও দেখেননি, শর্ট ভিডিওগুলোতে আমার ছোট্ট ছোট্ট রেসিপিগুলি দেওয়া আছে। কষানো হয়ে গেল সুন্দর করে। এবার আমি জল দিয়ে দেবো, কারণ সিদ্ধ চাল একটু সিদ্ধ হতে দেরি হবে, সেই জন্য আমি 1 মগ জল দিয়ে দিলাম আমার মগটা। এবার কিন্তু আমি ঢেকে দেবো 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। বাইরের গেটটা খোলা আছে, আমি বন্ধ করে দিই। বাবা, রোদের মধ্যে গাছগুলির কী অবস্থা দেখো বন্ধুরা। চলে আসলাম বাগানের দিকে। গরমের মধ্যে ভালো লাগছে না, গরমে মাঝে মধ্যেই বাগানে এসে এসে দাঁড়িয়ে থাকি আমি এইভাবেই। আমার দুধমান কচুর পাতাগুলো এত সুন্দর হয়েছে না, একদিন মনে করছি এগুলোই রান্না করব। এগুলো কী পাতা বলো তো বন্ধুরা? এগুলো হচ্ছে খানমান পাতা। খানমান পাতার বাটা কে কে খেয়েছো আমাকে জানাবা। আমি দেখি একদিন তুলে খানমান পাতার বাটা করব, আর ডান্টিগুলো রান্না করব। ডান্টিগুলো কিন্তু আমাদের এখানে খুব চলে। ডান্টি রান্না হলে শাকের টক, ওই খানমান পাতার ডান্টি ভাজা হলে আর কিছু লাগে না আমাদের। চলে এলাম আবার বারান্দার মধ্যে রান্না করতে। আমি দেখি ঢাকাটা উঠিয়ে অবস্থা কি হচ্ছে, দেখা যাক। জলটা এখনও ফুটেনি, এই তো ফুটে উঠলো কেবল। একটা জিনিস তো দেখানোই হয়নি, এখানে মাছের ডিমের বড়া ভাজা আছে, ছেলে নিয়ে এসেছিলো। এই মাছের ডিমের বড়া করলাম, সঙ্গে একটা শুকনো লঙ্কা ভেজে রেখেছি, খাবো আমি। টকবক করে ফুটছে চালটা, সরু চাল তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখো কি সুন্দর কালারটাও আসছে। আমি এখানে মাছের মাথাগুলো সব দিয়ে দেবো। দারুণ হয়ে গেল দেখতে। দেখো 4টা কাঁচা লঙ্কা উপর দিক দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া ছিটা দিলাম উপর দিক দিয়ে। এই দিয়ে আমার মুড়ি ঘন্ট।